মশা মারা শিখতে যেতে চেয়েছেন যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন এবং সেই সাথে রয়েছে আরো 4 জন, মানে মোট 5 জন তারা যুক্তরাষ্ট্রে মশা মারা শেখার জন্য যেতে চেয়েছেন। এরকম একটি প্রস্তাব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। পরবর্তীতে জনাব তারেক রহমান যে উত্তরটি দিয়েছে এটা শুনলে আপনি হাসতেও পারেন। জনাব তারেক রহমান বলেছে, যুক্তরাষ্ট্র যেতে হবে না মশা মারা শেখার জন্য, আপনি যে কোনো একটি ময়লা ডোবার পাশে দাঁড়ালে শিখতে পারবেন কিভাবে মশা মারতে হয়। একটি সিটি কর্পোরেশনের মেয়র সে মশা মারা শিখতে যেতে চেয়েছে যুক্তরাষ্ট্রে, সেই সাথে রয়েছে আরো 5 জন। টোটাল এই 6 জন তারা যুক্তরাষ্ট্রে যাবে, কিভাবে মশা মারতে হয় এটা শিখবে। কার টাকায় যাবে? জনগণের টাকায়, মানে আপনার আমার টাকায়। যেখানে আপনি আমি অটো ভাড়ার জন্য বাজার করতে যেতে পারছি না, সেখানে আপনার আমার টাকা দিয়ে সিটি কর্পোরেশনের লোকেরা যাবে মশা মারা শিখতে। বিষয়টা খুবই হাস্যকর এবং এই বিষয়টা যখন জনাব তারেক রহমান বুঝতে পারলেন তখন বললেন, তোমরা যুক্তরাষ্ট্রে না গিয়ে কোন একটি ময়লা ডোবার পাশে গিয়ে দাঁড়াও, তাহলেই মশা মারা শিখতে পারবে। জনাব তারেক রহমানের এই উত্তরটি আপনার কাছে কেমন লেগেছে আপনি একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। তার আগে আরো একটি কথা, এই যে বড় বড় নেতারা যে বিদেশ যাচ্ছে ভ্রমণের জন্য, অনেকেই ঘুরতে যাচ্ছে, সেইগুলো কার টাকায় যায়? যদি জনগণের টাকায় তারা গিয়ে থাকে তাহলে কি শিখতে ওইখানে যাচ্ছে? এই মশা মারা, কিভাবে মশা মারতে হয়, কিভাবে তেলাপোকা মারতে হয়, কিভাবে অন্যান্য পোকামাকড় মারতে হয়, এইগুলো শিখতে কি কোনো এমপি মন্ত্রী বা মেয়রের যাওয়া দরকার? নাকি কিভাবে এই দেশ নিয়ন্ত্রণ করতে হয় সেটা শেখা দরকার, কিভাবে জনগণের চাহিদা পূরণ করতে হয় সেটা শেখা দরকার। আর কতদিন মশা মারা শিখবে দেশের নেতারা? সেই প্রশ্নের উত্তর কি কোনো নেতা দিতে পারবে? আমি অসংখ্য জায়গায় অসংখ্য নেতাদের মুখ থেকে শুনেছি, তারা বলছে আমার এলাকায় মশার সংখ্যা বেশি, মশার উৎপাত বেশি, এই জন্য আমি যদি পাশ করতে পারি তাহলে মশা নিয়ন্ত্রণ করব। আরে ভাই, একজন মানুষ হয়ে মশা নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন, আপনি আগে চাঁদাবাজ নিয়ন্ত্রণ করেন, আপনি আগে চোর বাটপারকে নিয়ন্ত্রণ করেন, যারা মানুষের হক আত্মসাৎ করে খাচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করেন। এই নিয়ন্ত্রণের জন্য আপনাদেরকে নেতা বানানো হয়েছে, আপনারা সেটা না করে মশা মারা শিখতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। কত টাকা ব্যয় হতে পারে? আপনি একা যাচ্ছেন না, সাথে করে আরো 5 জন নিয়ে যাচ্ছেন। টোটাল এই 6টি লোকের আসা যাওয়া এবং শেখার পিছনে কত কোটি টাকা ব্যয় হতে পারে? যেখানে আমাদের বাংলাদেশের মধ্যে একটি ছোট্ট ব্রিজ বানাতে ব্যয় হয়ে যায় 200-300 কোটি টাকা পর্যন্ত, সেখানে মশা মারা শিখতে নিশ্চয়ই 10 কোটি টাকার বেশি তো ব্যয় হতেই পারে। যদি তাই হয়ে থাকে তাহলে কতগুলো জনগণের ট্যাক্সের টাকায় এই টাকাগুলো খরচ করা হবে, সেটা ভাবতে গেলে অবশ্যই আপনি অবাক না হয়ে পারবেন না। এখন অনেকেরই মতামত, মশা মানুষের শরীর থেকে রক্ত চুষে নেয়, আর নেতারা জনগণের কাছ থেকে ওই রক্ত চোষা টাকাই নেয়। যেই শরীরের রক্তকে ঘামে পরিণত করে মানুষ অর্থ উপার্জন করে নিয়ে আসে, সেই অর্থ দিয়ে আবার নেতারা বিদেশে যায় মশা মারা শিখতে। আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যারা না খেয়ে আছে, একবেলা পর্যন্ত মুখে অন্ন জোটাতে পারছে না। সেই সকল মানুষগুলোকে যদি আপনি 1000 টাকা দেন তাহলে দেখবেন তাদের জীবনটা বেঁচে যায়। আর কোটি টাকা খরচ করে বিদেশের মাটিতে না গিয়ে লক্ষ টাকায় আপনি দেশ থেকে মশা নিরসন করতে পারেন। আমাদের চারপাশে ডোবাগুলো যেরকম ময়লা দিয়ে ভরে গিয়েছে, সেই ময়লাগুলো যদি আপনি পরিষ্কার করতে না পারেন এবং ডোবা যদি এইভাবে ময়লার স্তূপে পরিণত হয় তাহলে কখনোই মশা নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ সে ডোবা থেকেই মশার উৎপাত। হ্যাঁ, যদিও আপনি মশা নিয়ন্ত্রণ করতেও পারেন, তারপরও এই সকল নেতাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আজ হয়তোবা মশা মারা শিখতে যেতে পারে নাই, আগামীকাল অন্য কিছু মারা শিখতে যাবে তারা। সরকার কয়দিকে আর তাদেরকে থামাবে? তারপরও বাংলাদেশ সরকারকে আমরা সবাই সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এরকম একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি। বাকিটা আপনাদের মতামত দেখতে চাই কমেন্ট বক্সের মধ্যে।